গুড মর্নিং বন্ধুরা, নতুন দিনে নতুন আরেকটি সুন্দর সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। আর হ্যাঁ, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমরাও সত্যি খুব ভালো আছি। তো দেখো, আজকে একটু অন্যরকম ব্লগে চলে আসলাম। রেগুলার অনেক কিছু করি, সেটা তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু অনেকদিন থেকে এই বিছানা গোছানো, ঘর গোছানোটা তোমাদের সাথে শেয়ার করছি না। তাই ভাবলাম যে আজকে বিছানা গোছানো থেকে শুরু করছি আমি আমার ব্লগটা। তো দেখো, সকালে উঠে যা যাবতীয় কাজ সমস্তটা সেরে বিছানাটা একটু গুছিয়ে দিচ্ছি। তো দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর এখন আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়ে অনেকটা কাজটা এগিয়ে থাকে। আর তো ভাবলাম যে আগে ঘরটা ঝাড় দিতে চেয়েছি, তো ভাবলাম যে না, আগে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেই, তাহলে হয়তো অনেক নোংরা টোংরা পড়ে যাবে, আর সেটা আমার ঘর ঝাড় দেওয়ার পর চলে যাবে। তো কোনো দিন কী হয় বলো তো, মেয়ে তো ঘুম থেকে উঠতে দেরি হয়, আগে কিন্তু আমি ঘরটায় ঝাড় দিয়ে নিই, তারপর আবার বালি কিসকিস করে, ভালো লাগে না। আর আজকে আমার মেয়ে সকাল সকাল উঠেছে, তাই ভাবলাম যে আগে বিছানাটা ঝাড় দিয়ে নিয়ে তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর তাতেই খুব ভালো হয়, জানো তো, সমস্ত নোংরাটাই আর কি ঝাড় দেওয়ার সময় চলে যায়, পরে আর ঘর ঝাড় দিতে হয় না। তো দেখো, আজকে আমি রান্না করব দেখে তাড়াহুড়ো করে উনুনটা একটু ভালো করে মুছে নিচ্ছি, মানে ভালো করে মাটি লাগিয়ে দিচ্ছি, কারণ উনুনটা একটু ভেঙে গেছে। তো দেখো, এই যে আমার উনুন মাটি লাগানো হয়ে গেছে। তো ভাবছি কিছু মাটি আমি উনুনের সাইডে দিয়ে দিব। আর এদিকে দেখো, এই কাকুকে অনেক দিন থেকে আসতে বলা হচ্ছে, আমাদের একটা ঘরের বেড়া ভেঙে গেছে। তো কাকু আজকে চলে এসেছে। আর কাকু একাই করছে, কারণ একা চলে এসেছে, তো হাজব্যান্ডও একটু তাকে সাহায্য করছে আর কি, একা একটু অসুবিধা হয়ে তাই। তো দেখতেই পাচ্ছ, এই যে ঘরের বেড়া টেড়া সমস্ত কিছু ভেঙে গেছে, এগুলো এখন লাগিয়ে নিবে। আর আমার মেয়ে দেখো, ভাত রান্না করেছি, অন্য অন্য সবজি একদম পাতেই নিতে চাচ্ছে না, বলছে যে আমাকে ডিম ভেজে দাও আর আলু সিদ্ধ মাখা দিয়ে ভাত খাবো। তো দেখো, বাধ্য হয়ে মেয়েকে ডিম ভেজে দিলাম, আর আলু মাখা দিয়ে এখন ভাত দিচ্ছি। কিছুতেই খেতে চাচ্ছে না, বলছে আমি কোনো সবজি খাবো না। বাঁধাকপি, ঘন্ট, ডাল এসব একদম ভালোবাসে না। তো মাঝে মধ্যে তবুও ডালটা জোর করে দেই, খেয়ে খেয়ে নেয়। আর এখানে দেখো, উনুনের এক সাইডে কিছু মাটি ছিল, মাটির মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি। আর চলে আসলাম দেখো রান্নাঘরে স্নান টান করে। তো আজকে রান্না করবো হলো লাউ চিংড়ি, এই যে চিংড়ি দেখতে পাচ্ছ তোমরা। আর ডাল করব মুসুর ডালের মধ্যে, এই যে গাজর কেটে কেটে রেখেছি, এই গাজর দিয়ে দিব। আর এদিকে কাকু যেহেতু বাড়িতে চলে এসেছে কাজ করার জন্য, বাড়িঘরের বেড়া ভেঙে গেছে, সেটা তৈরি করার জন্য চলে এসেছে। তো কাকু খাওয়া দাওয়া করবে, তো আমার রান্না চাপিয়ে দিতে একটু দেরি হয়ে গেছে। তো মাকে বললাম যে তুমি লাউগুলো একটু ভালো করে কুচি কুচি করে কেটে দাও, আর তাহলে লাউ চিংড়ি খেতেও ভালো লাগবে। তো দেখো, মা কুচি কুচি করে আমাকে লাউটা কেটে দিচ্ছে।
আর আমি এদিকে ভাতটা নামিয়ে ডালটা বসিয়ে দিব, তারপরে বাদবাকি রান্নাগুলো করে নিব। আর এখানে দেখো ডাল করেছি, মুসুর ডাল পাতলা করে, আর লাউ চিংড়ি রান্না করা হয়ে গেছে। আর এখানে দেখো আমি গ্যাসের কড়াইতে বসিয়ে দিয়েছিলাম হলো মূলো ভাজি, তো মূলো ভাজিটাও হয়ে গেছে, আর পাঁপড় ভেজে কাকুকে দিয়ে রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখনও কেউ খাচ্ছে না, কারণ সবাই যে যার মতো কাজে ব্যস্ত আছে। তাই ভাবলাম যে মেয়ে যেহেতু স্নানে যাবে, তো স্নান করার আগে মেয়ের চুলগুলো একটু আমি কেটে দিই। আর জানো তো আমি মাঝে মধ্যে মেয়ের চুল কেটে দিই। আর আমি বাড়িতে ওর জন্য একটা কেচি কিনে এনে রেখে দিয়েছি। এই যে সামান্য একটু চুলের আগাগুলো একটু ছোট বড় হয়ে যায়, সেই আগাগুলো একটু মাঝে মধ্যে ঠিক করে দিই, তাহলে দেখতেও ভালো লাগে। আর নাপিত মানে ওনারা যদি কেটে দেয়, তাহলে মনে করো যে একটা মাথা দামেই নেয় হলো, সামান্য একটু চুল কেটে দিলেও নিয়ে নেয় 30 থেকে 40 টাকা। তাই ভাবলাম যে নিজেই করাটাই অনেকটা ভালো। তো ওর বাবাকে বলছিলাম, ঠিক আছে মেয়ের তো চুল কেটে দিলাম, তো আমাকে পয়সাটা দিয়ে দিবা 30-40 টাকা। তো এই ভেবে হাজব্যান্ডের সাথে একটু হাসি ঠাট্টা হলো। তো চলো স্নান টান করে আসলাম, এসে সবাইকে খেতে দিয়েছি। তো আমিও এখন খেয়ে নিব। তো চলো আজকের মতো এখানে রাখছি, টাটা।